বাড়ি বসে প্যাকিং এর কাজ, পেন প্যাকিং, চকলেট প্যাকিং, কেক, সাবান, তেল, এই সমস্ত কিছু প্যাক করতে পারবে বাড়িতে বসে এবং কোম্পানিতে প্যাকিং করার প্রোডাক্ট জমা দিলেই স্যালারি যেটা সেটা কোম্পানি দিয়ে দেয়। এটা হচ্ছে 99% ফেক বা ফ্রড বা স্ক্যাম জব। অনেক দিন ধরে চালু আছে এবং প্রচুর ক্যান্ডিডেট এই স্ক্যামের শিকার হচ্ছে। তোমাকে প্যাকিং এর কাজ দেবার নাম করে এইরকম স্ক্যামের শিকার কিন্তু করছে। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, ইন ডিটেলে সবকিছু আলোচনা করছি। এই জব ভ্যাকেন্সি গুলো মূলত প্রকাশিত হয় ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপে, কোনো ওয়েবসাইটে। এর সঙ্গে এখনো দেখা যায় অনেক আগের থেকেও চালু আছে ট্রেন প্ল্যাটফর্ম, ট্রেনের মধ্যে, বাসের মধ্যে, পাবলিক প্লেসে, টয়লেটে, পাবলিক বাথরুমে পোস্টার লাগানো থাকে বাড়ি বসে প্যাকিং এর কাজ, এত টাকা মাইনে, এরকম কিছু। ভিডিওটা সম্পূর্ণ দেখো। তুমি এই ভিডিওটা দেখে থাকলে একটা বিশাল বড় স্ক্যাম, ফ্রড বা জালিয়াতির থেকে বাঁচবে এবং তোমার বন্ধু বান্ধবের সঙ্গেও ভিডিওটা শেয়ার করে দাও। তোমাকে প্রথমে জানতে হবে কিভাবে স্ক্যাম বেকার ছেলে মেয়েদের সঙ্গে হচ্ছে। দেখো, যারা বেকার ছেলে মেয়ে রয়েছে, যাদের আর্জেন্ট একটা কাজের দরকার, তাদের কিন্তু খুবই প্রয়োজন একটা কাজের, এবং এই প্রয়োজনীয়তা, এই চাহিদার সুযোগ নিয়েই কিন্তু স্ক্যামাররা অনেকদিন ধরে এই স্ক্যামটা চালিয়ে যাচ্ছে। এবং এটা নতুন কিছু নয়, সবাই সবকিছু জানে, তারপরেও কিন্তু চুপচাপ রয়েছে এবং এটা কন্টিনিউ চলছে। তো আমি মনে করি আমার দায়িত্ব, যারা আমার চ্যানেলের ভিউয়ার বা যারা বেকার ছেলে মেয়ে রয়েছে, স্ট্রাগল করছে একটা ভালো কিছু করার আশায়, তাদেরকে এই সবের হাত থেকে বাঁচানো। দেখো, এখানে মূলত প্যাকিং জব দু ধরনের হয়ে থাকে। প্যাকিং জবে ফ্রড বা স্ক্যামের মধ্যে একটা অফার করে বাড়ি বসে প্যাকিং জব করতে পারবে, আর একটা বলে যে ওয়্যার হাউস বা ফ্যাক্টরি বেস জব। বাড়ি বসে প্যাকিং জবটা মানে কি? মানে এখানে তোমাকে বলবে পেন প্যাকিং, পেন্সিল, তারপরে সাবান, সরিষা বা যে কোনো রিফাইন তেল, চকলেট, কাজু, কিশমিশ, এগুলো বাড়ি বসে তোমাকে প্যাক করতে হবে। কোম্পানি তোমাকে প্রোডাক্ট দিয়ে দেবে, তুমি শুধু প্যাকিং করে কোম্পানিকে জমা দেবে এবং তার বিনিময়ে কোম্পানি স্যালারি দেবে। এটা হচ্ছে বাড়ি বসে কাজের অফার এবং এখানে তো হিউজ পরিমাণ হচ্ছে স্ক্যাম। আর একটা হচ্ছে এই সেম প্যাকিং জব ওয়্যার হাউস বা ফ্যাক্টরি বেস জব। মানে এখানে তোমাকে বলবে যে তোমাকে একটা প্রপার চাকরি হবে, যেখানে কোনো বড় কোম্পানির নাম বলে এবং সেই কোম্পানির প্রোডাক্ট তোমাকে প্যাক করতে হবে সেই কোম্পানির ওয়্যার হাউসে বা সেই কোম্পানির ফ্যাক্টরি। এবং এই ওয়্যার হাউস ও ফ্যাক্টরি জবে সব থেকে বড় প্রলোভন দেখায় এখানে স্যালারি খুব হাই করে বলে, যে যারা ফ্রেশার ক্যান্ডিডেট, যাদের অভিজ্ঞতা নেই, তাদের স্যালারি ভীষণ হাই বলে। নর্মালি এত স্যালারি সে যে কোনো নর্মাল জবে দেওয়া যায় না। তার সঙ্গে বলবে এখানে অ্যাকোমোডেশন এবং ফুড ফ্রি রয়েছে, অর্থাৎ থাকা খাওয়ার ব্যবস্থা ফ্রি রয়েছে। তো এই দুটো কথা শুনেই ক্যান্ডিডেট কিন্তু এই ফাঁদে পা দেয়। কারণ একটা সাধারণ ক্যান্ডিডেট সে ভাবে যে আমি থাকা খাওয়াও পাচ্ছি, আবার স্যালারিও হাই রয়েছে, তাহলে আমার থাকা খাওয়ার আলাদা করে আমাকে মাইনের থেকে দিতে হবে না, কোম্পানি যেহেতু ফ্রিতে দিচ্ছে, আমার সমস্ত যে পেমেন্টটা, যে স্যালারিটা, সেটা আমার সেফ থাকবে। এটা কিন্তু সব থেকে বড় একটা কি পয়েন্ট ক্যান্ডিডেটকে ফাঁসানোর। এই দু ধরনের, এই বাড়ি বসে প্যাকিং এবং ওয়্যার হাউস প্যাকিং এর ফ্রডের এখন বর্তমানে চলছে, আগেও চলছে। 99% জব কিন্তু এখানে ফেক হয়। সবকিছু ফেক হয় না, 1% জব আছে যেগুলো জেনুইন এবং সত্যি জব। এইবার এরা ফেকটা কি করে এইখানে তুমি যখন অ্যাপ্লাই করো, তুমি হোয়াটসঅ্যাপে অ্যাপ্লাই করতে পারো বা ওদের অফিসে যেতে পারো। ওখানে তোমার কাছ থেকে টাকা দাবি করবে। টাকা দাবি করবে কিসের উপর বেস করে? তোমাকে বলবো যে রেজিস্ট্রেশনের জন্য 1000 টাকা দাও, তোমার ডকুমেন্ট সেন্ড করেছো, তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা এইসবের জন্য আরো 3500 4000 টাকা দাও। তো মোটামুটি 5-6 হাজার টাকা স্ক্যাম নর্মালি করে এবং তারপরেও যে ক্যান্ডিডেটের কাছ থেকে যতটা পারে তারা কিন্তু স্ক্যাম করে টাকাটা নিয়ে নেয়। চাকরি কি দেয় না স্ক্যাম করে? দেখো, 10 জনের কাছ থেকে টাকা নিলে হয়তো 2 জনকে চাকরি দেয়। তার কারণ তাদেরও তো মার্কেটে চলতে হবে, তাদেরকেও তো ক্যান্ডিডেটকে দেখাতে হবে যে আমরা জব দিই। এটা তো কনসালটেন্সি বা যে সংস্থা এই ফ্রড বা স্ক্যাম করছে তাদেরকে তো কনভিন্স করতে হবে নতুন গ্রাহকদের, নতুন স্ক্যাম করতে হবে। তো তার জন্য হয়তো 10টার মধ্যে 2টো চাকরি দেবে, আর বাদ বাকি চাকরিগুলো দেবে না, ওইভাবেই থাকবে। কেস করো, তুমি থানায় কেস করো, সবকিছু সলভ হয় না। কিছু কিছু অবশ্যই রেড পড়ে, কিছু কিছু জায়গায় অবশ্যই জেনুইন ভাবে আমাদের প্রশাসন সেটাকে দমন করার চেষ্টা করে, কিন্তু কত করবে? একদম আনাচে কানাচে গজিয়ে উঠেছে এরকম স্ক্যাম। তুমি ওপেন দেখবে ট্রেনে, বাসে পোস্টার টানানো আছে। এছাড়া স্ক্যামাররা যেহেতু অনলাইনের যুগ, এখন এক ধাপ আগে চলে গেছে। এখন ইউটিউবে প্রমোশন দেয়, আমাদের মতো ইউটিউবারদের প্রমোশন দেয় যে প্যাকিং জব রয়েছে। তো যারা প্রমোশন দেয় এদের মধ্যে 99% গুলো ফেক এবং 1% জেনুইন কাজ দেয়। ঠিক আছে, মানে 99% সংস্থা ফেক জব দেয়, যেখানে তারা ওই রকম স্ক্যাম করার চেষ্টা করে। এছাড়া ওয়েবসাইটে পোস্ট করে, ফেসবুকে অ্যাড চালায়, ফেসবুকেও পোস্ট করে প্যাকিং জবের। তাছাড়া যেটা বললাম, ট্রেনে বাসে তো রয়েছে পোস্টার, রেল প্ল্যাটফর্ম, বাস প্ল্যাটফর্ম রয়েছে, পাবলিক প্লেস যেমন পাবলিক টয়লেট, পাবলিক বাথরুম, এই সমস্ত জায়গায় তারা এই পোস্টার ছাটে। এবার দেখো, তুমি কোনো ইউটিউবে, কোনো ওয়েবসাইটে, কোনো ফেসবুকে প্রমোশন ভিডিও দেখে, অ্যাড দেখে, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকে অফিসের, ডিরেক্টলি সেই নাম্বারে কল করে অ্যাপ্লাই করো। যখনই অ্যাপ্লাই করো তারা বলবে ডকুমেন্ট নিয়ে আমাদের অফিসে আসো, অথবা হোয়াটসঅ্যাপে বায়োডাটা সেন্ড করো বা তোমার ডকুমেন্ট সেন্ড করো। তুমি যখনই সেন্ড করবে বলবে এবার রেজিস্ট্রেশন করতে হবে, 1000 টাকা দাও। তুমি 1000 টাকা
পাঠালে তারপরে বলবে আবার ইউনিফর্মের জন্য বা যে কোনো ছুতোই যে 3,500 টাকা লাগবে, 4,500 টাকা লাগবে, ট্রেনিং করে ট্রেনিং করতে লাগবে। তো তারপরে তোমার কাছ থেকে কিন্তু টাকা পয়সা দাবি করবে। এবার টাকা পয়সা দেওয়ার পরে তোমাকে অবশ্য রিসিপ্টও দেয়, মানে জেনুইন সেটা বোঝানোর জন্য রিসিপ্টও দেয়। আর বলবে যদি এখানে কাজ না হয় বা চাকরি না হয় তাহলে তুমি তোমার টাকার 60% বা 70% রিফান্ড পাবে। মানে ধরো তুমি এখানে দিয়েছো 3500 টাকা দিয়ে দিয়েছো, এবার তোমার যদি চাকরি হলো না, বলবে 3 মাস পরে তোমার এই 3500 টাকার 60% ওই ধরো 2,000 টাকা মতো তোমাকে ফেরত দেওয়া হবে। এবার অনেকে ফেরত দেয়, অনেকে ফেরত দেয় না। দেখা যায় প্যাকিং জব যেগুলো রয়েছে, বাড়ি বসে প্যাকিং জব করো, ফ্যাক্টরিতে বা ওয়্যার হাউসে প্যাকিং জব করো, যে কোনো জায়গায় অ্যাপ্লাই করো না কেন, জেনে বুঝে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, নিজের দায়িত্বে অ্যাপ্লাই করতে হবে। যে ইউটিউব থেকে ভিডিও দেখো না কেন, যে ওয়েবসাইট থেকে জব ভ্যাকেন্সির আপডেট পাও না কেন, বা যেই হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে তুমি প্যাকিং জবের আপডেট পাও না কেন, সেখানে কিন্তু টাকা পয়সা যখনই চাইবে তখনই দেবে না। এবার প্যাকিং জব কি সত্যিই সবকিছুই ফেক? তাহলে কি সত্যি জেনুইন বলে কিছু নেই? অবশ্যই জেনুইন প্যাকিং জবও আছে, যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, মান্ত্রা, মিশো, আমুল এরকম বড় বড় কোম্পানির প্যাকিং জব হয় এবং সেগুলো ডিরেক্টলি HR প্রোভাইড করে ইউটিউবারদের বা যারা জব ভ্যাকেন্সি নিয়ে কাজ করে সেই সমস্ত ইউটিউবার, ওয়েবসাইট বা ফেসবুকে যারা কাজ করে তাদেরকে ডিরেক্টলি HR থেকে ভ্যাকেন্সি আছে। ওই আমুল কোম্পানির একজন HR থাকে যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ দেখে। সে যখন ভ্যাকেন্সি গুলো দেবে সেগুলো হচ্ছে জেনুইন, সেখানে কখনোই টাকা পয়সা চাইবে না, টাকা পয়সা লাগে না, তারা কিন্তু মেনশন করে দেয় যে এখানে কোনো টাকা পয়সা লাগে না। সেই সমস্ত জবে তুমি অ্যাপ্লাই করতে পারো। আর একটা কথা সবসময় মাথায় রাখবে, যখনই তুমি প্যাকিং জবের অ্যাপ্লাই করো না কেন, বাড়ি বসে প্যাকিং জবের অ্যাপ্লাই করো না কেন, যে পজিশনে তোমার কাছ থেকে টাকা দাবি করবে তখনই সেখান থেকে ভ্যানিশ হয়ে যাবে, সেখান থেকে চলে যাবে। তুমি ডকুমেন্ট সেন্ড করছো হোয়াটসঅ্যাপে, ডকুমেন্ট জমা দিয়েছো, তাতে কোনো সমস্যা নেই। যতক্ষণ পর্যন্ত তোমার অরিজিনাল ডকুমেন্ট কারোর কাছে ফিজিক্যাল কপি আছে ততক্ষণ প্রবলেম। মানে তুমি কোথাও অ্যাপ্লাই করতে গেছো, সেখানে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জেরক্স নয়, অরিজিনালটা রেখে দিয়েছে, সেইটা অনৈতিক, সেটা ইল্লিগাল, সেটা কিন্তু কেউ রাখতে পারে না। কারোর ওই অথরিটি নেই যে তোমার অরিজিনাল ডকুমেন্ট রেখে দেবে। সেটা যদি হয়ে থাকে অবশ্যই সেটা উদ্ধার করার চেষ্টা করো, প্রয়োজনে প্রশাসনের দ্বারস্থ হও। জেরক্স ডকুমেন্ট দাও, এছাড়া তুমি হোয়াটসঅ্যাপে অরিজিনালের ছবি তুলে পাঠাও, তাতে কোনো সমস্যা নেই, তাতে তুমি বেঁচে যাবে। কিন্তু ফিজিক্যাল কপি অরিজিনাল যেটা সেটা যেন কারোর হাতে না যায়। এবার অনেকে হয় কি অ্যাপ্লাই করে, ডকুমেন্ট সেন্ড করে বা ডকুমেন্টের জেরক্স জমা দেয় এবং টাকা যখন চায় তখন তারা বাধ্য হয়ে টাকা দেয় এই ভয়ে যে আমার ডকুমেন্ট তার কাছে জেরক্স জমা আছে, ডকুমেন্ট তার কাছে আমি ছবি তুলে পাঠিয়েছি। সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই, ছবি তুলে পাঠাও বা জেরক্স জমা দাও, তাতে কোনো চাপ নেই। তুমি ওখান থেকে বেরিয়ে আসো, টাকা না দিয়ে তারা কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে? এবার আরো এক স্টেপ এগিয়ে যায় তারা বিভিন্ন কন্ট্রাক্ট সাইন করায় তোমাকে, তারা বিভিন্ন ইমেলে তারা কন্ট্রাক্ট সেন্ড করে যে তুমি যদি এই টাইমের আগে কাজ ছেড়ে দাও তাহলে আমরা লিগাল অ্যাকশন নেব। অনেকে আবার ফোন করে আমি লিগাল অ্যাকশন নিচ্ছি, তোমাকে এত টাকা দাবি করে এখান থেকে বাঁচার জন্য। এই সমস্ত কিছু ফ্রড। এখানে কোনো কোম্পানি যা তা কন্ট্রাক্ট সাইন করালেই হলো না। আমাদের ভারত দেশ, ওয়েস্ট বেঙ্গলের কিছু নির্দিষ্ট নিয়ম কানুন আছে, তার মধ্যে থেকেই সমস্ত কোম্পানিকে চলতে হয়। তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো চিন্তা নেই। এমন যদি তোমার সাথে কিছু হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এই স্ক্যামটা, ফ্রডটা অনেকদিন ধরে চলছে, অনেক দিন ধরে। জিও আসার পর থেকেই মেনলি ইন্টারনেট বুম পেয়েছে এবং আমরা এত কিছু জানছি। তার আগের থেকে এই স্ক্যামটা চলছে। তখন অফলাইনে হতো, ওই ট্রেন বাসে পোস্টার চেপে সেখান থেকে ফেক বা স্ক্যাম করা হতো। এখন এটা অনলাইনে শিফট হয়ে গেছে। তো তোমাকে মাথায় রাখতে হবে, একজন বেকার ছেলে মেয়ে তার যে বেকারত্বের জ্বালা সেটা যে কি সেটা আমিও বুঝি, কারণ আমিও একসময় বেকার ছিলাম। সেক্ষেত্রে আমার প্রিয় ভাই বোন তোমাদের প্রত্যেককে বলছি যে কখনো যদি কোনো অবস্থাতে কোনো HR 100 টাকাও দাবি করে চাকরি দেওয়ার নাম করে, রেজিস্ট্রারের নাম করে, ডকুমেন্ট ভেরিফিকেশনের নাম করে, কখনো কাউকে 1 টাকাও দেবে না। যখনই টাকা চাইবে সেখান থেকে পিছিয়ে আসবে। সোজা কথা হচ্ছে এইটা। আর প্যাকিং জব বাড়ি বসে কি করে করা যায় বা ওয়্যার হাউস ফ্যাক্টরিতে কি করে প্যাকিং জব পাওয়া যায়, এটার জেনুইন যদি আমি সোর্স পাই, আমি HRদের সঙ্গে কথা বলছি, তারা যদি আমাকে ভ্যাকেন্সি দেয় আমি আমার চ্যানেলে পোস্ট করবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সুস্থ থেকো, ভালো থেকো, সুরক্ষিত থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।